তিন গোয়েন্দা বাংলাদেশের শিশু কিশোর সাহিত্যের এক অনন্য রহস্য অভিযান সিরিজ। লেখক রকিব হাসান এখানে বাংলাদেশি তিনজন ডিটেকটিভের গল্প তুলে এনেছেন রবার্ট আর্থার রচিত দ্য থ্রি ইনভেস্টিগেটরস সিরিজ অবলম্বনে। গল্পের মূল চরিত্রে দেখা যায় তিনজন কিশোর গোয়েন্দা, কিশোর পাশা যে দলের নেতা, মুসা আমান হাসিখুশি শক্তিশালী আর সাহসী একজন ব্যক্তি, এবং রবিন যে যুক্তিবাদী এবং বুদ্ধিদীপ্ত। তারা তিনজন মিলে দেশের বিভিন্ন রহস্য ভেদ করে এবং অপরাধীদের মুখোশ খুলে দেয়। আজকে তিন গোয়েন্দা সিরিজের দুটি গল্প আপনাদের সামনে নিয়ে আসলাম। গল্প দুটি হলো আতঙ্কের নীল পাহাড় এবং নরখাদকের কবলে। আতঙ্কের নীল পাহাড়। কিশোর মুসা এবং রবিন ঘুরতে যায় নীল পাহাড়ে। পাহাড়টা দেখতে অপূর্ব, কিন্তু সেখানে এক অদ্ভুত ভয় ছড়িয়ে আছে। লোকজন বলে রাতে নীল পাহাড়ে নাকি ভূত দেখা যায়, অদ্ভুত আলো জ্বলে আর ভয়ানক আওয়াজ শোনা যায়। সবাই পাহাড়টার নাম দিয়েছে আতঙ্কের নীল পাহাড়। এখন আমাদের তিন গোয়েন্দা কি পারবে এই পাহাড়ের রহস্য ভেদ করতে? দ্বিতীয় গল্প নরখাদকের কবলে। তিন গোয়েন্দা অভিযানে নামে, যার নাম নরখাদকের কবলে। একদিন তারা জানতে পারে এক দূরবর্তী পাহাড়ি জঙ্গলে মানুষ খেকো নরখাদক বাস করে। জঙ্গলে পৌঁছেই তারা নানা রকমের বিপদের মুখে পড়ে। অদ্ভুত চিহ্ন, ভয়ঙ্কর আওয়াজ, অন্ধকার রাতে কেউ যেন তাদের অনুসরণ করছে। প্রিয় পাঠক, নরখাদকের এই ভয়ঙ্কর জঙ্গল থেকে তিন গোয়েন্দা কি বেঁচে ফিরে আসতে পারবে? সেটা জানতে হলেই চোখ রাখতে হবে তিন গোয়েন্দা সিরিজের বই আতঙ্কের নীল পাহাড় বইটিতে। তাহলে আর দেরি কেন পাঠক, এখনই বইটি সংগ্রহ করুন শিকড় পাবলিকেশন থেকে। ধন্যবাদ।